আসসালামু আলাইকুম, আমি শাকিলা জামান ওয়ার্ল্ড কনসালটেন্সিতে কাউন্সিলর হিসেবে কর্মরত আছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে স্টুডেন্টের কোয়েশ্চেন থেকে যে আপু আমি আসলে কোন ভিসাটা করব, X1 নাকি X2 ভিসা, কোন ভিসায় আমি গেলে আমার ভিসা মেয়াদটা একটু দীর্ঘ থাকবে। কারণ আমরা কিন্তু মোটামুটি যারা চায়না নিয়ে কাজ করছি আমরা জানি চায়নাতে বেসিক্যালি দুই ধরনের স্টুডেন্টদের জন্য দুই ধরনের ভিসা হয়ে থাকে। একটি হচ্ছে X1 ভিসা আর একটি হচ্ছে X2 ভিসা। X1 এর ক্ষেত্রে কিন্তু আপনি 1 বছর ডিউরেশনের যে কোর্সগুলো থাকে বা 1 বছর অধিক সময়ের যে কোর্সগুলো থাকে সেগুলোর জন্য বেসিক্যালি কিন্তু X1 ভিসাটা দিয়ে থাকে। আর X2 ভিসার ক্ষেত্রে হচ্ছে আপনার 4 থেকে 6 মাসের মধ্যে যে কোর্স ডিউরেশনগুলো থাকে সেগুলোর জন্য কিন্তু X2 ভিসা দিয়ে থাকে। X2 ভিসা যদি আপনি নিয়ে সেখানে পৌঁছান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে 6 মান্থের মধ্যে বাংলাদেশে ব্যাক করতে হবে, আদারওয়াইজ আপনাকে সেখানে ইউনিভার্সিটি বা যাদের মাধ্যমে ওখানে যাচ্ছেন সহযোগিতা নিয়ে কিন্তু আপনাকে সেখান থেকে ভিসাটা এক্সটেনশন করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনাকে অবশ্যই দেশে ব্যাক করতে হবে X2 ভিসার ক্ষেত্রে। তো X1 ভিসার ক্ষেত্রে এই ধরনের কোনো জটিলতা নেই। আপনি সেখানে যাওয়ার পরে ইউনিভার্সিটি আপনাকে অ্যাকসেপ্ট করছে, কোনো প্রবলেম হবে না এবং ভিসা রিনিউ করে কিন্তু আপনি 1 বছরের জন্য সেটা রিনিউ করে রাখতে পারছেন। এমনটা না যে 6 মাস পরে আপনাকে আবার ব্যাক করতে হচ্ছে, এই ধরনের কোনো জটিলতা থাকছে না। তো ব্যাচেলর প্রোগ্রামে বেসিক্যালি মার্চেন্টিকে যারা যায় তারা কিন্তু X2 ভিসাটাই পেয়ে থাকে যারা শুধুমাত্র ল্যাঙ্গুয়েজে গিয়েছে। আর যারা ল্যাঙ্গুয়েজ প্লাস মেজরে অ্যাপ্লাই করে সেক্ষেত্রে কিন্তু একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছে, তা হচ্ছে তাদেরকে আবার দ্বিতীয়বার কোনো প্রকার ভিসা জটিলতায় যেতে হচ্ছে না। যে ল্যাঙ্গুয়েজটা কমপ্লিট করার পরে আমি আবার সেখানেই কিন্তু ব্যাচেলরটা কমপ্লিট করতে পারছি, আমার আবার দেশে ব্যাক করতে হচ্ছে না। মানে দেশে আসা যাওয়ার যে একটা ঝামেলা, সেই ঝামেলাটা এড়াতে কিন্তু আপনি চাইলে ল্যাঙ্গুয়েজ প্লাস মেজরে যেতে পারেন। সেক্ষেত্রে আপনার শুধুমাত্র ভিসা ইন্টারভিউটা একবারই ফেস করতে হবে। আমরা জানি যে 2024-এ যে আপডেটগুলো আসছে সেক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি মোটামুটি ভিসা রিজেকশন কিন্তু আসে। চায়নার অ্যাম্বাসিগুলোতে ডকুমেন্টেশন বলুন বা কোয়েশ্চেনে অ্যান্সার দিতে না পারার কারণে আবার আদার্স কিছু ইস্যুর কারণে কিন্তু দেখা যায় যে ভিসা রিজেকশনের হারটা মোটামুটি একটু বেড়ে গেছে। সেক্ষেত্রে স্টুডেন্টরা অনেক বেশি অ্যাফ্রেড থাকে যে আমি আসলে কখন অ্যাপ্লাই করলে আমার ভিসাটা খুব সহজভাবে স্মুথভাবে পাবো, আমার কোনো প্রকার জটিলতা ফেস করতে হবে না, ইজিলি আমি ভিসাটা ম্যানেজ করতে পারবো। এবং X2 ভিসার ক্ষেত্রে যেটা হয় যে ব্যাচেলর প্রোগ্রামের ক্ষেত্রে গেলে বারবার করে আমাকে ভিসা করতে হচ্ছে। একবার ল্যাঙ্গুয়েজের জন্য যাচ্ছি, এরপর আবার যদি আমি যাই সেক্ষেত্রে আমাকে আবার ইউনিভার্সিটি থেকে JW-টা ইস্যু করে আবার ভিসার জন্য দাঁড়াতে হচ্ছে, এক্সট্রা একটা সময় যাচ্ছে, প্লাস এই ঝামেলাটা করতে হচ্ছে, একবার চায়না থেকে আসা আবার যাওয়া, এই ঝামেলাটা এড়াতে আপনারা চাইলে X1 ভিসাটা করতে পারেন। আর অলরেডি তো মার্চেন্ট থেকে অ্যাডমিশন নোটিশগুলো চলে আসা শুরু করেছে। আপনারা চাইলে জানুয়ারি 1 থেকেই কিন্তু চাইলে ভিসার জন্য অ্যাপ্লাই করে ফেলতে পারেন। এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। এই ছাড়াও যদি চায়নার সম্পর্কে কোনো আপডেটেড নিউজ জানতে চান, ইনফরমেশন জানতে চান, বিভিন্ন ইউনিভার্সিটি সম্পর্কে স্কলারশিপ বা প্রোগ্রাম সম্পর্কে ডিটেলসে জানতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন বা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, অথবা আপনি কিন্তু কমেন্ট সেকশনে আমাদেরকে লিখে জানাতে পারেন। চেষ্টা করব আমাদের দিক থেকে যতটুকু আপনাদেরকে সহযোগিতা করা যায় সেভাবে করে সব ইনফরমেশনগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।